ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটি সত্যি প্রমাণ করে দেখালেন মানিকগঞ্জ শিবালয়ের উপজেলা উদ্ভাবক জুলাস মোল্লা। দীর্ঘ 4 বছর পর চেষ্টার পর অবশেষে বিমান তৈরিতে সফলতা পেয়েছেন তিনি। বিমান উড্ডয়নের কোনো জ্ঞান না থাকলেও নিজের তৈরি বিমানে আকাশে উড়েছেন। ইচ্ছা পূরণের সঙ্গে সফল হয়েছেন দীর্ঘদিনের পরিশ্রমও। জুলাসের তৈরি বিমানটি দেখতে শিবালয় উপজেলার ফাজলজ এলাকায় যমুনা নদীর তীরে নানা বয়স্কী হাজারো মানুষের ভিড়। জেলা প্রশাসক ডক্টর মনোয়ার মোল্লার উপস্থিতিতে মঙ্গলবার 4 মার্চ দুপুরের দিকে যমুনার চরের জোলহাস তৈরির বিমানটি আকাশে উড্ডয়ন করেন। এ সময় 3 দফায় প্রায় 3 মিনিটের মতো সময় আকাশে ওড়েন তিনি। জুলাস মোল্লার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাগুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ঘাইটগড় তেওয়ায় পরিবার সহ বসবাস করেন। 6 ভাই ও 1 বোনের মধ্যে জুলাস পঞ্চম। দৌলতপুর উপজেলার জিয়ানপুর এলাকায় বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করার পর আর পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি পরিবারের আর্থিক সংকটের কারণে। 28 বছর বয়সী যুবক জুলহাস চুক্তিবদ্ধভাবে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করেন। জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ছোটবেলা থেকেই জুলহাস প্লাস্টিকের জিনিসপত্র কাটাকাটি করে কিছু বানানোর চেষ্টা করত। ওর চেষ্টা আজকে সফল হয়েছে। গত 4 বছর ধরে চেষ্টা করার পর আজ ওর বানানো বিমানটি আকাশে উড়েছে। প্রতি বছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে, এবার সফল হয়েছে। জুলহাসের গবেষণা করার ইচ্ছা আছে। উদ্ভাবক জুলাস মোল্লা ঢাকা পোস্টকে বলেন, রিমোট কন্ট্রোল বিমান বানিয়ে আকাশে উড়ার পর থেকে ইচ্ছা জাগে নিজে বিমান তৈরি করে আকাশে উঠব। এই চিন্তা থেকেই বিমান তৈরির জন্য গবেষণা শুরু করি। 3 বছর গবেষণা আর 1 বছর বিমান তৈরি করতে লেগেছে দীর্ঘ 4 বছরের পরিশ্রম। আর আজকে আমি সফল হয়েছি। নিজের তৈরি করা বিমানটিতে নিজেই পাইলট হয়ে আকাশে উঠছেন জুলহাস মোল্লা। আমি একজন অদক্ষ লোক যে কখনোই প্লেনে উঠেও নাই, চালাইও নাই। এরকম একজন অদক্ষ লোক হয়েও এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি। তো তাহলে বোঝা যাচ্ছে যে এটার ব্যালেন্স কতটা সুন্দর। আর এরকম ব্যালেন্স দিয়ে যদি আমি এটাকে বড় করে তৈরি করি, সেটা দিয়ে পাইলটের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই সম্ভব। তো তারপরে সেটাকে যদি আরও ডেভেলপ করা যায়, সেটা কমার্শিয়ালে নেওয়াও সম্ভব। তো আমি আশা করব যেন সরকার আমাকে সাহায্য করে এবং এই কাজে কোনো বাধা না। জুলাস মোল্লা আরো বলেন, বিমানটি তৈরি করতে একটু অতিরিক্ত খরচ হয়ে গেছে। বিমানের 7 হরস পাওয়ারের একটি মোটর পাম্প ও নিজের তৈরি পাখা ব্যবহার করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণার কাজে সরকারিভাবে সহায়তা করা হবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। তবে এখন দেখার বিষয় এই জুলাস মোল্লা সামনে কতটুকু এগোতে পারে। আইন প্রশাসক তার কাছে কোন লাইসেন্স যাবে নাকি যাবে না। সাধারণত কোনো উদ্ভাবক সৃষ্টি হলেই তার কাছে লাইসেন্সে তাকে বিনা কারণে আইন কিংবা আদালতের কাছে মাথা হেনত করতে হয়। এর আগে আশির বানিয়েছিলেন একটি প্লেন, সেটা বাস্তবে না চড়তে পারলেও কিন্তু সেটি ফর্মের তৈরি। তবুও তাকে জেলা প্রশাসকের এক আইনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, নারায়ণগঞ্জ ফসলার বাসিন্দা আকাশ আহমেদ, তিনি কিন্তু ল্যাম্বরগিনি বানিয়েছিলেন। তবে লাইসেন্স না থাকায় আজ কিন্তু সে বেশি দূর এগোতে পারেননি, সেখানেই তাকে থেমে থাকতে হয়েছে। তবে এখন দেখার বিষয় যে এই জুলাস মোল্লা সামনের দিকে কতটুকু এগোতে পারে। মানিকগঞ্জ শিবালয় থেকে সবুজ আহমেদ, নিউজ ডেস্ক, মানিকগঞ্জ।